নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি শুভজিৎ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব ট্রাভেল ব্লগে। তো আজকের ব্লগে আপনাদের নিয়ে চলে এসেছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি, ইতিহাস, ভ্রমণের আনন্দ সব কিছু একসাথে উপভোগ করা যায়। নতুন রাস্তা, অচেনা জায়গা আর ছোট ছোট মুহূর্ত, এই নিয়ে আমাদের আজকের যাত্রা। এই ভ্রমণে কী কী অভিজ্ঞতা হলো, কী দেখলাম, কেমন লাগলো, সব কিছু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি ভ্রমণ ভালোবাসেন তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আজকের ভ্রমণের উদ্দেশ্যে। চলুন বেরিয়ে পড়ি নতুন পথের সন্ধানে। আজকে এখন আমি আছি মাঝডিয়া। এই মাঝডিয়া হলো নদিয়া জেলার একটা ছোট্ট জেলা। তো মাঝডিয়া কেন এসেছি সেটা হলো, আজকে আমি এসেছি এই মাঝডিয়া জেলাতেই অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিবলিঙ্গর মন্দির শিবনিবাস। এই শিবনিবাসটি প্রায় 9 ফুট উচ্চতার এক শিবলিঙ্গ এখানে অবস্থিত। এই শিবলিঙ্গটি শুধু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতেরও তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা দেখতেই আমি এসেছি আজকে মাঝডিয়া। তো চলো যাওয়া যাক। তো ট্রেনে করে প্রথমে আমরা এসেছি আপাতত মাঝডিয়া। 25 টাকা ভাড়া নিয়েছে শিয়ালদা থেকে। এখন এখান থেকে স্টেশনের বাইরে এসেছি, এসে এবার যাই দেখি কী পাওয়া যায়। স্টেশন থেকে বেরিয়ে এখানে অনেক টোটো পেয়ে যাবেন, কিন্তু আমি বলবো, সাজেস্ট করবো একটু মুখে আসুন। এই সামনে যে মোড়টা আছে রেলওয়ে মোড়, এখান থেকে বাসও পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে মোটামুটি 2 থেকে 250 মিটার মতো হেঁটে মুখটায় আসতে হবে। এই মুখটা হলো রেলওয়ে মোড়। এই মুখে আমি দেখাচ্ছি আগে রেলওয়ে মোড়টা, ওখান থেকে আমরা এখন বাসে ধরে যাব। ট্রেন আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামানোর পর একটা আসছে, এটাই হলো রেলওয়ে মোড়। এই মোড় থেকেই আপনারা বাস পেয়ে যাবেন শিবনিবাস যাওয়ার। তো দেখি সামনে গিয়ে বাস কী পাওয়া যায়। এই যে এটা মেন রোড, এখানে বাস পেয়ে যাওয়া যাবে। বাস আসছে, এই বাসে করে আমরা যাব এখন শিবনিবাস মোড়। এই যে ছোট ছোট বাস, ওই 30 সিটারের মতো সিট এগুলো বাসগুলো। দেখা যাক, এখন মোটামুটি এখান থেকে 3 কিলোমিটার স্টেশন থেকে নেবে। তো দেখা যাক কত কি ভাড়া নেয়, সমস্ত কিছু আমি আপডেট দেবো, চিন্তা নেই। এই যে বাস আমাদের, এই বাসে করে এখন যাচ্ছি। বাসে করে গেলে আমার মনে হয় সুবিধা, ভাড়াটা একটু কম লাগবে। আর টোটো অটো রয়েছে, টোটো অটো মোটামুটি 25 থেকে 30 টাকা কিন্তু ভাড়া নেবে। এখন বাসটা কি নেয় আমি সেটা আপনাদের জানাচ্ছি। তো চলুন যাওয়া যাক শিবনিবাসের উদ্যানে। না, আমাদের বাসে ভাড়া নিল কিন্তু মাত্র 10 টাকা। তো বুঝতেই পারছো, বাসে 10 টাকা, আর টোটো বা অটোতে গেলে কিন্তু 20 থেকে 25 টাকা ভাড়া নেবে। তো এবার চয়েসটা তোমরাই করো কোনটা কম। একটুখানি হাঁটতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোটামুটি 200 মিটার মতো হেঁটে রেলওয়ে মোড়। রেলওয়ে মোড় থেকে একদম বাস, মোটামুটি একই সময় নেবে, কিন্তু 10 টাকা ভাড়ার বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যাবে শিবনিবাস মোড়। তো চলো এবার দেখা হচ্ছে শিবনিবাস মোড়ে নেবে। তো চলো ওয়েট, অপেক্ষা করে শিবনিবাস মোড়ে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, বাস আমাদের এখানে নামিয়ে দিল। এটা হলো শিবনিবাস মোড়, আর এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। এইদিকে হলো মন্দির যাওয়ার রাস্তা, আমরা এখন এইদিকে যাব। চলো যাওয়া যাক মন্দিরের দিকে। তো বন্ধুরা, এবার আবার আমার সাথে এই ব্লগে প্রদর্শ রয়েছে। তো প্রদোষ আর আমি এসছি এই মাঝডিয়া। তো সেই থেকে যে মন্দিরটা নিয়ে কথা হচ্ছে সেই শিবনিবাস বলছি, কিন্তু অ্যাকচুয়ালি পুরো মন্দিরটার নাম হলো রাজরাজেশ্বরী মন্দির। এই রাজরাজেশ্বরী মন্দির নদিয়ার অন্যতম প্রসিদ্ধ মন্দির। আর এই মন্দির নির্মাণ করে নদিয়ার বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায়। প্রায় 500 বছরেরও অধিক পুরানো কিন্তু এই মন্দির। তো রাস্তা দিয়ে এখন আমরা হাঁটছি, যাচ্ছি মন্দিরের দিকে। মোটামুটি ওই মোড় থেকে, শিবনিবাস মোড় থেকে মোটামুটি 200 মিটার মতো। এখানকার লোকাল লোক এই মন্দিরটাকে কিন্তু শিবনিবাসই বলে। তো রাজরাজেশ্বরী না বলে এখানে এসে যদি তোমরা শিবনিবাস বলো, তো লোকাল লোকের সাথে কিন্তু কথোপকথন করতে তোমাদের সুবিধা হবে। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে, দেখিয়ে যাক মন্দিরটা। তো বন্ধুরা, এখানে আসবে কি করে এটা জানিয়ে রাখি। এটা কিন্তু গেদে লাইন, এবং গেদে লাইন কিন্তু শিয়ালদা লাইনেই তোমাকে আসতে হবে। তো যেখান থেকেই আসো, গেদে লাইন, শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন আছে গেদে। অথবা যদি না পাও, কারণ গেদে লাইন গেদে ট্রেনগুলো মোটামুটি 2 ঘন্টা অন্তর অন্তর। যদি না পাও শিয়ালদা থেকে বা নৈহাটি, যেখান থেকেই আসবে,
তোমাদের আসতে হবে কিন্তু বা বনগাল থেকে রানাঘাট, সেই রানাঘাট থেকে তোমাদের ট্রেন পাল্টে আসতে হবে গেদে। রানাঘাট থেকে তোমরা কিন্তু গেদে লোকাল পেয়ে যাবে। তো ভাড়া লাগে মোটামুটি শিয়ালদা থেকে 25 টাকা মতো। এবার বাই জার্নি করলে এবার 10 টাকা 15 টাকা যার যেমন পড়বে। তো শিয়ালদা থেকে আপ টু গেদে অবধি ভাড়া কিন্তু 25 টাকা। তো বন্ধুরা এবার সামনের রাস্তাটা দেখো, আমাদের এই বাসের একটা ব্রিজ আছে যেটাকে পেরোতে হবে, বাসের ব্রিজ দেখাচ্ছি সামনে থেকে, চলো যাওয়া যাক ব্রিজটা। কত করে গো? বাসের সাঁকো, তো এটাকে নাকি বাসের সাঁকো বলে। আর এখান থেকে পার হতে গেলে মানুষের 3 টাকা করে পার হেড লাগছে, যেতে 3 আসতে 3, মানে পার পার্সন 6 টাকা করে কিন্তু আপ ডাউন করলে লাগবে। আর এটা আমি লিস্ট চার্টটা দেখিয়ে দিলাম কত কি পড়ছে। তো এই দেখো বাবা, ব্রিজটা দেখো, এই যে এটা কি নদী আমি জেনে তোমাদের জানাচ্ছি। রয়্যাল এনফিল্ডে বাস ইয়েও চলছে, কতদিন থাকবে কে জানে। যদি একটা সরকার যদি দেখে, সরকারি কোনো মানুষ যদি দেখে, বলবো এই ব্রিজটাকে যেন একটু উন্নত বা ডেভেলপ করে দেয়। কারণ এইভাবে পার হওয়া যে কোনো সময় ভেঙে গেলে অনেকেই হয়তো সাঁতার জানে না, যেমন আমি নিজেই সাঁতার জানি না, খুব রিস্ক কিন্তু। তো আমি সরকারের কাছে রিকোয়েস্ট করবো যেন ব্রিজটাকে, এই দেখো ভাঙা প্রায় জায়গা, খুব বেশি এ নয়, মেনটেনেন্স তো হয় না, সব জোড়াতাপ্পি দিয়ে দেখো কিভাবে জোড়াতাপ্পি দিয়ে ব্রিজটাকে ইয়ে করা। চলো, এই একটা ঘাট আছে, এটা হলো শিবনিবাস ঘাট বলে। আর মন্দিরটা আমি এখন খালি চোখে দেখতে পেয়ে গেছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো সামনে গিয়ে এখন দেখাচ্ছি মন্দিরটা, চলো সামনে গিয়ে দেখাই। তো বন্ধুরা এটাকে, নদীটার নামটা জিজ্ঞাসা করলাম, এটা হলো চূর্ণী নদী। তো মন্দিরটা এবার দেখাই তোমাদের, দেখো এই হলো মন্দিরটা, সামনে গিয়ে আমি দেখাচ্ছি মন্দিরটা, চলো যাওয়া যাক সামনে। এই হলো মন্দিরটা, এইটাই হলো, কথিত আছে নাকি এটাকেই বলা হয় পশ্চিমবঙ্গের কাশী। আর কাশী মানেই কাশী বিশ্বনাথ অর্থাৎ মহাদেব। তো আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু এটা সর্ববৃহৎ শিবলিঙ্গ। তো চলো, এইটা হলো মন্দিরটা, আরো দুটো মন্দির রয়েছে, আর এখানে একটা পার্ক রয়েছে। পার্কটাতে আর ঢুকলাম না, আমরা মন্দিরটা যেহেতু যাব, তো আমরা এখন মন্দিরটার দিকেই যাচ্ছি। চলো মন্দিরটা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হলো মন্দিরের প্রবেশ পথ। তো মন্দিরটা যতটুকু জানি 3:30টার সময় খোলে, তো এখনো 3:30 বাজিনি। চলো খুলুক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা এইখানে একটাই দেখলাম, এখন অব্দি এটাই পুজোর স্থান, যেখানে পুজো টুজো দেয়। আর এখানে টোটাল 3টে মন্দির আছে, এটা হলো মেন মন্দির, এটা এখনো খোলেনি, আমি খুললে দেখাচ্ছি। এটা হলো ছোট শিব মন্দির, এটা একটা শিব মন্দির, আর পিছনে একটা হচ্ছে রাম সীতার মন্দির। তো 3টে মন্দিরই আমি দেখাবো, আগে বড় শিব মন্দিরটা দেখাচ্ছি, দেখিয়ে তারপর সব কটা যাবো। এটা হলো মেন মন্দিরটা, বড় শিব মন্দিরটা। আর 9 ফুট উঁচু এই শিবলিঙ্গটা।
বন্ধুরা ওটা তো দেখালাম বড় শিব এশিয়ার, আর এটা ঠিক তার পাশে আরেকটা শিব মন্দির যেটা একটু ছোট ছোট শিব মন্দির, এখানকার লোকেরা এখানে ছোট শিব মন্দির বলছে। তো এই শিব মন্দিরটা আমি দেখাচ্ছি। এটা ততটা বড় নয়, কিন্তু এটাও একটা শিব মন্দির, ছোট শিব মন্দির বলছে এখানে। আর ঠিক তার পাশেই বা অপোজিটেই রয়েছে ছোট শিব মন্দিরে রাম সীতার মন্দির। এই যে প্রবেশ পথ। তো বন্ধুরা মন্দির খোলার সময়গুলো এখানে দিয়ে দিয়েছে, কখন খোলা থাকে। আর এই যে মন্দির বলেছিলাম রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠা। তো গরমকালে সকাল 8টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে 6টা। শীতকালে 8টা থেকে 12:30, 3:30 থেকে 6টা। তো এই মন্দিরে ছবি তোলা যায় না, তো বাইরে থেকে এই জন্য দেখাচ্ছি। তো রাম সীতার যে মন্দির, ওখানে ভগবান রাম আর সঙ্গে দেবী সীতার ছবি রয়েছে। তো ওর তো বিগ্রহের ছবি তোলা যায় না, তাই জন্য বাইরে থেকেই আমরা দর্শন করলাম। তো মোটামুটি খুব সুন্দর মন্দিরটা। তো একদিনে ঘোরার জন্য, এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিবলিঙ্গ কিন্তু এটাই। তো যদি ইচ্ছে কোনোদিনও সুযোগ পাও, সুযোগ, খুব ভালো লাগবে এখানে এসে। আমি সময়সূচি সবই দেখিয়ে দিলাম, তো এখানে আসতে পারো। তো চলো এখন যাওয়া যাক, আর কি রয়েছে যদি কিছু থাকে দেখাবো। নাহলে এবার অনেকটাই দূর বাড়ি, বুঝতেই পারছো, সেই দমদম, সেই বাড়ির পথে এবার রওনা দিতে হবে। তো বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো চূর্ণী রিসর্ট। তো এখানে এই একটাই মাত্র রিসর্ট আছে যেখানে খাওয়া দাওয়া আছে। তো এই হলো তাদের কার্ড, আমি ডেসক্রিপশন বক্সে ছবিটা দিয়ে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো। তো এখানে যেটা এরা বললো, সেটা মোটামুটি 2 থেকে 2,500 টাকা এদের থাকার, অনলি লজিং। আর ফুডিংয়ে একটা প্যাকেজ আছে, যেটা মোটামুটি মৌসুমী আইল্যান্ড বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে যে লজিং, ওই সকাল দুপুরে লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট অবধি, সেটা মোটামুটি 800 টাকা মতো পড়বে। তো এবার এই একটাই মাত্র কিন্তু রিসর্ট আছে যেটা থাকার জন্য। তো ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তো আমি এখানে কথা বলে চলে এলাম। তো এটা থাকাটা আমি জানিয়ে দিই। তো বন্ধুরা আর তেমন কিছু নেই, এখানে একটা পার্ক রয়েছে যার প্রবেশ মূল্য 30 টাকা, এবং এটা হোমস্টেও, এখানে এসে থাকা টাকাও যায়। তো তোমরা যদি কেউ এসে এখানে থাকতে চাও তো থাকতে পারো। আর তেমন কিছু এখানে দেখানো নেই মন্দিরটা ছাড়া। তো আমরা এখন বাড়ির দিকে রওনা করছি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তো প্রদোষ, কেমন লাগলো আজকে এখানে এসে? খুবই ভালো লাগলো। খুবই ভালো লেগেছে। তো আবার আসতে চাস? টাইম হলে আসতে চাস তো? তোমাদেরও যাদের টাইম হবে, অবভিয়াসলি একদিনের ট্যুরের জন্য এই মন্দিরটা আমাদের একটা ঐতিহ্যবাহী মন্দির পশ্চিমবঙ্গে। আমরা জানতামই না এতদিন যে আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে যেটা সর্ববৃহৎ শিবলিঙ্গ। তো একদিন সময় হলে সময় করে কিন্তু অবভিয়াসলি এখানে ঘুরে যেও। তো ভিডিওটা আজকে এখানেই আমি এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড বাই। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।